প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের এই ছোট্ট লাইভটি দেখার জন্য। আপনারা জানেন যে সিলেটের তালতলা পয়েন্ট, তালতলা পয়েন্টে এর আগে একটি ভিডিও আমরা দিয়েছিলাম। তালতলা পয়েন্টের জায়গা ছোটো থাকার কারণে সবসময় কিন্তু এখানে যানজট লেগেই থাকে, যার ফলে আজকেও তারই ধারাবাহিকতায় এই পয়েন্টটাকে বড়করণের কোনো উদ্যোগ নিচ্ছেন না সিটি কর্পোরেশন। যদিও সিলেটের প্রত্যেকটি পয়েন্টে উন্নয়নের কাজ হয়েছে, পয়েন্টকে বড় করার জন্য বিভিন্ন প্রক্রিয়া নিয়েছেন ইতিমধ্যে এবং অনেক পয়েন্টগুলো বড় হয়েছে, কিন্তু এই পয়েন্টটি এখনও কিন্তু কোনো প্রক্রিয়া নেই। আপনারা দেখছেন যে আমরা এর আগে যে ভিডিও দিয়েছিলাম এর চাইতে বেশি জ্যাম ছিল। আজও আপনারা দেখছেন যে এখানে জ্যাম লেগে আছে এবং প্রচুর পরিমাণে লাইন লেগে আছে। আপনারা দেখছেন একদম শেখঘাট পর্যন্ত, এখন যতটুকু দেখা যাচ্ছে হিলডাউন পর্যন্ত, এরপরেও লাইন আছে। হয়তো শেখঘাট পয়েন্ট পর্যন্ত এই জ্যাম থাকতে পারে, আমরা ধারণা করছি। তো এই পয়েন্টে এদিকে কাউট পয়েন্ট পর্যন্ত জ্যাম আছে, আমরা দেখে আসলাম। আমরা সিলেট তালতলা পয়েন্টের এই বিষয়টা সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা যেন দেখেন বা দেখে যেন একটা দ্রুত ব্যবস্থা করেন, সেই দিকে আমরা নজর দেওয়ার জন্য অনুরোধ করছি। সিলেট তালতলা পয়েন্ট, এখানে অনেক পুলিশ সদস্য রয়েছেন, জ্যাম ছুটানোর জন্য চেষ্টা করছেন। আবার দেখছেন এই ইচ্ছা মতো গাড়িগুলো যার ইচ্ছা যেদিকে সেদিকেই যাচ্ছে, যার ফলে এখানে জ্যাম লেগে যাচ্ছে। কারণ এখানে মাঝখানে একটি গোলচত্বর থাকলে হয়তো এতগুলো জ্যাম হতো না। প্রত্যেকটি গাড়ি তার নিজ নিজ রাস্তা দিয়ে চলে যেত। এখন আমরা যতটুকু মনে করছি সিলেটের এই তালতলা পয়েন্টটা আসলে জ্যামের জন্য নাম্বার ওয়ানে আছে আমরা মনে করতে পারি, কারণ অন্যান্য পয়েন্টগুলো ইতিমধ্যে সিটি কর্পোরেশন উদ্যোগে কাজ চলছে, কাজ হয়ে যাচ্ছে। কিন্তু তালতলার এই জ্যামটা কি হবে তা জানি না। তবে আমাদের এই ভিডিওগুলো হচ্ছে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা যেন এটা দেখে এই বিষয়টা একটু নলেজে নেন এবং এটাকে একটু ভিজিট করে একটা ব্যবস্থা গ্রহণ করেন। আবার দেখেন এলোমেলো গাড়িগুলো, আমরা উপর থেকে দেখানোর কারণটা হচ্ছে যে গাড়িগুলো, এই যে রিক্সাটা দুটা গাড়ির ভিতর দিয়ে ঢুকলো এবং কোন দিকে যাবে, এই রিক্সাটা আবার ওদিকে যাচ্ছে, সিএনজিগুলো ওদিকে যাচ্ছে। এখন আপনারা দেখেন এটা কোন দিক থেকে কোন দিকে যাবে গাড়িগুলো। এখানে অনেক পুলিশ সদস্য রয়েছেন। আবার দেখছেন এখানে বিআরটিসি বাসও রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কমেন্ট আমরা আশা করছি, আপনারা মতামত লিখবেন, আপনাদের মতামত আমরা চাই। এই বিষয়টা আমাদের সিলেট সুন্দর করছেন মাননীয় মেয়র এবং সিটি কর্পোরেশন। যদি এভাবে তালতলা পয়েন্টে জ্যাম লাগে থাকে তাহলে সেটাকে কী করণীয় উচিত, সে বিষয়টা আপনারা একটু সুদৃষ্টি রাখবেন, সে আপনাদের সুদৃষ্টি আমরা কামনা করছি। আপনাদের মতামত, আপনাদের কমেন্ট আপনারা অবশ্যই লিখবেন, লিখতে ভুলবেন না। আমরা এখানে দেখানোর চেষ্টা করছি এই যে জ্যামের যে গাড়িগুলো আছে, গাড়িগুলো কিভাবে আছে আপনারা দেখেন। গাড়িগুলো কোন লাইন দিয়ে কোনটা যাবে সেটা এখানে চালকরাও নিশ্চিত করতে পারছেন না, কারণ এখানে কোনো চত্বর না থাকার কারণে এলোমেলোভাবে গাড়িগুলো যাচ্ছে পয়েন্টে, যার ফলে এই যানজটটা লেগেই থাকে প্রতিদিন। দেখে বুঝছেন এই যে মোটরসাইকেল বা এই রিক্সাগুলো, সিএনজিগুলো যার ইচ্ছা যেদিকে সেদিকেই সে যাচ্ছে। এই যে দেখেন এই এলোমেলো অবস্থার কারণে এখানে যানজট ছাড়ছে না। আমার মনে হয় ছোট্ট করে একটি গোলচত্বর এখানে দিলে হয়তো অনেকটা যানজট নিরসন হয়ে যেত। আর যদি সম্ভব হয় এই পয়েন্টটাকে বড় করা, তাহলে তো সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা এটা উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি। সিলেট সিটি কর্পোরেশন সিলেট নগরীর তালতলাতে আমরা আছি। তালতলা যানজট আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কন্টিনিউ ট্রাফিক পুলিশও থাকেন না, যার ফলে আর একটু ঝামেলা হয়ে যায়। এখানে পুলিশ এসেছেন, হয়তো জাম লাগার কারণে এখানে তারা চলে এসেছেন। আমরা দেখে বুঝতে পারলেন যে গাড়িগুলো যেভাবে ইচ্ছা সেভাবে এলোমেলোভাবে চলছে। ধন্যবাদ ভাই, আপনাকে দেখিয়ে দিলেন তো? হ্যাঁ, অবশ্যই আমরা দেখিয়ে দিলাম এবং সংসদ দায়িত্বশীল যারা আছেন তাদের সুদৃষ্টি কামনা করছি। এখানে এলোমেলোভাবে গাড়িগুলো চলছে, এটাই হচ্ছে মূল বিষয়। আপনারা দেখেন যে কীভাবে এলোমেলো
কোন গাড়িটা কোন দিকে যাবে সেটা তারা নির্ধারণ করতে পারছেন না, যার ইচ্ছা যেভাবে সেভাবেই চালাচ্ছেন গাড়ি। এবং এখানে এখানে জামগুলো যদি দেখেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন, অনেক লম্বা জাম। দেখেন জ্যামটা অনেক লম্বা। এটা কিন্তু শুধু আজকের নয়, এটা প্রতিদিনের। তারপর দেখছেন যে বন্দর থেকে যে গাড়িগুলো আসছে সেগুলোতেও এদিকে জাম লেগে আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর আপনাদের সাথে ছিলাম। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমরা কমেন্টের মাধ্যমে জানতে চাই, আপনাদের মতামত কী। সংসদ দায়িত্বশীল যারা আছেন তারা আপনাদের কমেন্ট দেখবেন, আমাদের কথা তো আমরা বলেই দিলাম। আশা করি দ্রুত সহকারে এই তালতলা পয়েন্ট নিয়ে সিটি কর্পোরেশনের কোনো একটা উদ্যোগ আমরা দেখতে পারবো। এই যে এই গাড়িগুলো যাচ্ছে, এদিকে সিএনজি ঢুকে পড়ছে, এই যে দেখেন, এই যে সিএনজিটা ঢুকে পড়লো, আপনারা অবশ্যই দেখছেন। এই যে এই যে আরেকটি সিএনজি এদিকে। দেখছেন। তো প্রিয় শ্রোতা, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য লাইভ অন্য কোনো ভিডিও আপনারা দেখবেন, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। এই যে আবার লেগে যাচ্ছে, এই যে গাড়ি যাচ্ছে, এদিকে সিএনজি আসছে, এই দেখেন, এই দেখেন সিএনজি আসছে, আবার এই যে ট্রাক, মিনি ট্রাকটা এদিকে কোন দিকে যাচ্ছে আপনারা দেখেন। এই যে সিএনজিগুলো আসতেছে ওদিক থেকে, আবার ওদিক থেকে এই যে লেগুনা এদিক থেকে গাড়িগুলো যাচ্ছে, এখানে একটি মিনি ট্রাক ঢুকছে, এই যে রিক্সা ঢুকছে, এই যে এখানে দেখেন আপনারা। আপনারা দেখেই বলেন যে এটার যানজট কীভাবে নিরসন হবে। এই যে দেখেন, এটা একমাত্র চত্বর না থাকার কারণে কিন্তু এইভাবেই এটা সমস্যা বেজে যাচ্ছে। দেখছেন, এই জায়গায় চারটা গাড়ি কিন্তু বন্দি হয়ে আছে, এই চারটার জন্য কিন্তু জাম আবার বড় হয়ে লেগে যাবে। এই যে একটা, দুইটা, তিনটা সিএনজি এবং একটা মিনি ট্রাক, দেখছেন তো, এই যে জামটা লেগে যাচ্ছে, আপনারা দেখেন, আপনাদের চোখের সামনে জামটা লেগে যাবে। এই দেখেন, এই যে এই লেগুনাটাও গিয়ে এখানে আটকে পড়লো, এই সিএনজিগুলো যাবে না, ট্রাকও পিছাবে না, এখানে জাম লেগে যাবে। যাই হোক, আপনাদের ভালো থাকার আহ্বান জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।